একদম রেডি ওর সাহেব এবং সাহেবের বোন মেম, এরা দুজনেই রেডি। এর সঙ্গে রয়েছেন আমরা সাহেবের ডান দিকে সাহেবের দিদি এবং সাহেবের পিসি অর্থাৎ সুব্রত ভট্টাচার্যের বোন, এবং তার সঙ্গে সাহেবের আরেকজন ভাই এবং ভাগনা সবাই রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে মেম সাহেবকে ফোঁটা দিচ্ছেন। হ্যাঁ, এবং মেম তুমি কি বলবে জোরে জোরে মন্ত্রটা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জমের বোন যমুনা, তিনি দেন তার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আজ অব্দি ভাই তোমার, জম দুয়ারে লোহার কাটা, নিম তিতা। আমরা দেখতে পাচ্ছি পিসি পাশ থেকে সংলাপের মতন করে বলছেন এবং 100 বছর আয়ু চাইছেন বোন সাহেবের, আমরা দেখতে পাচ্ছি এখন। আর তার পাশাপাশি আমরা বলছি যে সাহেব আজকে কোনো শুটিং এর ডেট রাখেনি, কালকে অবধি শুটিং ছিল। সাহেব, আজকের দিনটা তুমি কিভাবে মানে পালন করছো, কি কি খাচ্ছ, কি কি করছো? খাওয়া দাওয়ার পর্বটা সম্পূর্ণই মা, বোন এবং পিসি দেখছে, দিদিরা দেখছে, কিন্তু পালন করতে কাজ আজকেও রয়েছে। তুমি যেটা বলে শুটিং রাখিনি, আজকেও আমার ছবি হাফ সিরিয়াসের মুহূর্ত রয়েছে, তো এখানে ভাইফোঁটা নিয়ে সব শেষ করে তারপর ওখানে শিফট করবো আর কি। এদিকের মুহূর্তের পর ওদিকের মুহূর্ত, একদম একদমই তাই। এবং এই সূত্রে বলতে যে তুমি যে মন্ত্র পড়ার কথা বললে, যে আইকিউটা কত পুয়ার, 27 বছর ধরে ফোঁটা দিচ্ছে, আজ পর্যন্ত শিখতে পারলো না। ভীষণ প্রত্যেকবারই একটা করে লাইন অ্যাড হয়ে যায়, তো আমার মনে রাখতে খুব মুশকিল হচ্ছে। তবে আজকে কি দিচ্ছ, দাদাকে কি দিচ্ছ, দাদা তুমি বোনকে কি দিচ্ছ? আগে জিজ্ঞেস করা এটা বলার বিষয় যে প্রত্যেক বছরই যতই কাজের সংখ্যা বেড়েছে, যতই পরিচিতি বেড়েছে, ততই ক্রমশ তার সঙ্গে গিফটের ওজনটাও বেড়ে গেছে। হ্যাঁ, এখন গিফটটা অবশ্য ওজনে একটু হালকা, কারণ যে গিফটটা দিচ্ছি এটা বেশি ভারী দিতে গেলে ফতুর হয়ে যাব, তাই বোনের জন্য এই হারটা আমি এনেছি। এবং ওয়াও, বোনের জন্য সোনার হার। এবং এর পাশাপাশি তুমি দাদাকে কি দিচ্ছ আজকে? আমি ওর হিরো লুকটাকে একটু এনহ্যান্স করার জন্য আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে সানগ্লাস, যেটা ব্র্যান্ডেড অফকোর্স। আচ্ছা, ব্র্যান্ডেড সানগ্লাসটা একটু পরে দেখাও। না, ওটা হালকা। এই ঘরের মধ্যে সানগ্লাস পরছো, অবশ্য অভিনেতা অভিনেত্রীরা সানগ্লাস পরেই থাকে সব সময়। হ্যাঁ, দেখি পরে কিরকম লাগে সেটা তো লোকে বলবে আমাকে। ঠিক আছে তো দেখি।